আপনারা শুধুমাত্র আমার এই মোবাইল স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন। আমি আপনাদের কি দেখাচ্ছি। আমরা যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো এই অ্যাপের মধ্যে যাবার পর আমরা একটা ভিডিও আপনাকে দেখাবো যে এই ভিডিওতে কেন আমাদের মোটামুটি একটা ভালো পরিমাণে ভিউজ চলে এসেছে। তো কেন এই ভিডিওতে এরকম একটা ভালো ভিউজ চলে আসলো হঠাৎ করে। যদি আমরা এই ভিডিওতে দেখাই আপনাদের ক্লিক করে দিয়ে, এখানে একটা দেখুন যে এই ভিডিওটা আপলোড করা হয়েছিল 19 তারিখে, 19 মে 2025 পাবলিক করা হয়েছে। এখন পর্যন্ত 11 দিন 22 ঘন্টা গেছে। এই ভিডিওতে ভিউজ চলে এসেছে 1100 ভিউজ, এবং এখানে র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে কত, র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে কিন্তু 1/10 ভিউজ রয়েছে। এবং এখানে কিন্তু আপনার ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট রয়েছে হচ্ছে 4.8%, এবং অ্যাভারেজ ডিউরেশন রয়েছে 1 মিনিট 43 সেকেন্ড। মোটামুটি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে এই ভিডিওটা। কিন্তু আপনারা জানেন যে আমার কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম, মাত্র 260টা মতো সাবস্ক্রাইবার। তাহলে এই যে ভিউজটা কীভাবে আমি আনলাম, 1100 ভিউজে চলে আসলো হঠাৎ করে, কেন আসলো আজকের এই ভিডিওতে সেগুলোই দেখাবো। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ভাই, অনেক কিছু জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমরা আমরা ভিডিও আপলোড করি কীভাবে, আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু ভিডিও আপলোড করি কিন্তু কী দিয়ে, মানে ইউটিউব অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি। আমরা যাচ্ছি এখন ইউটিউব অ্যাপের মধ্যে। তো যাবার পরে কোন দুইটা সেটিংস বা 2-3টা সেটিংস আমাদের কিন্তু বন্ধ করতে হবে, ভালোভাবে কিন্তু সেটিং করতে হবে, আমি দেখাচ্ছি এখন। তো সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু ভিডিও সেকশনে চলে আসলাম। আসার পরে ধরুন যে আমি একটা ভিডিও আপলোড করব, আমার এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু চলে আসলো। তো আমরা এখন এখানে থাম্বনেল লাগাতে পারি, পেন এখানে ক্লিক করে থাম্বনেল লাগাতে পারি। ওটা আমি দেখাচ্ছি না, সিম্পলি আমরা এখানে টাইটেল দিয়ে দেবো। এমনি একটা টাইটেল এমনি মনে করেন যে একটা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়া শেষ হয়ে গেল। দেওয়ার পর কিন্তু আমাদের এখানে রয়েছে কি ডেসক্রিপশনে আমরা এখানে টাইটেলটা আবার এখানে নিয়ে এসে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমাদের কিছু হ্যাশট্যাগ দেবো, কিছু কিওয়ার্ড দেবো, কিন্তু কমা ছাড়া কিন্তু কিওয়ার্ড দেবো। তো এখানে আমরা ডেসক্রিপশন লিখে দিলাম। সো লিখে দেওয়ার পরে যে সেটিংসগুলো রয়েছে বেসিক, সেগুলো আমি এখন দেখাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দেখুন কী লেখা রয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে যে ভিজিবিলিটি বলে একটা অপশন। এইখানে কিন্তু আমার রয়েছে হচ্ছে আনলিস্টেড, কিন্তু আপনাদের এখানে থাকে হচ্ছে হয় প্রাইভেট দেওয়া থাকে অথবা পাবলিক করে দেওয়া থাকে। এই জন্য কিন্তু সমস্যাটা হয় ভিডিও আপলোড করার সময়। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা কিন্তু সবসময় যেন আনলিস্টেড থাকে, এটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। কখনো কিন্তু প্রাইভেট থাকা যাবে না, কখনো কিন্তু এটা পাবলিক থাকা যাবে না। অল টাইম যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এটা আনলিস্ট করে রাখতে হবে। তাহলে একটা সেটিং আপনি বুঝলেন যে এখানে কিন্তু অবশ্যই যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু এখানে পাবলিক থাকা যাবে না অথবা প্রাইভেট থাকা যাবে না, এখানে কিন্তু আনলিস্ট করে রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর সেটিংস। তারপর রয়েছে হচ্ছে 2 নম্বর সেটিংস। দেখুন এখানে কী লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে অডিয়েন্স বলে একটা সেকশন রয়েছে। এই অডিয়েন্স সেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একটু এখানে এলোমেলো করে ফেলেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু কমে যাবে, সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছাবে না। সো আমরা এখানে একটা ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কী লেখা রয়েছে এখানে, নো ইটস নট মেড ফর কিডস, মানে হচ্ছে এটা বাচ্চাদের জন্য নয়। আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, মানে সমস্ত লোক, বৃদ্ধ, জোয়ান, ইয়াং লোক যারা আছে সবাই কিন্তু আমার ভিডিও দেখতে পারবে সবাই। আর যারা কার্টুন ভিডিও তৈরি করে, যারা শুধুমাত্র বেবিদের জন্য ভিডিও তৈরি করতে, তারা কিন্তু এটা কিন্তু এখানে ইয়েস দেবে। ইয়েস দিয়ে কিন্তু সেই ভিডিও কিন্তু মেক করতে পারে। সো আমি যেহেতু কার্টুন ভিডিও তৈরি করি না, আমি একটা টেক ভিডিও আপলোড করি, এটা কিন্তু সবাই দেখতে পারবে। এই জন্য কিন্তু এখানে দাঁড়াচ্ছে কি, নো ইটস নট মেড ফর কিডস। কিন্তু আপনি টেক ভিডিও আপলোড করেন, ব্লগ ভিডিও আপলোড করেন, গেমিং ছাড়েন, কিন্তু এখানে আপনি দিয়ে রাখছেন হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না, এতে করে কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না, ভিডিও কিন্তু ভাইরাল হবে না। অবশ্যই এখানে কিন্তু আপনি যদি কার্টুন ভিডিও বানিয়ে থাকেন বাচ্চাদের জন্য তাহলে কিন্তু এখানে দিতে হবে ইয়েস। আর যদি আপনি এমনি নর্মাল ভিডিও তৈরি করে থাকেন আমাদের মতো টেক ভিডিও, ব্লগ ভিডিও, গেমিং ভিডিও, এটসেট্রা যতগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে নো ইটস নট মেড ফর কিডস। তাহলে কিন্তু আপনার ভিডিওটা
সমস্ত লোকের কাছে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে, সঠিক অডিয়েন্স কিন্তু ভিডিওগুলো পাবে। এটা হচ্ছে 2 নম্বর সেটিংস গেল। এরপর এখানে দেখুন লেখা হচ্ছে কি অ্যাজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড, এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন কি লেখা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স, মানে এখানে বলেছে আপনি কি আপনার ভিডিওটা কোনো অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য ফিক্সড করতে চান কি না। সো এখানে কিন্তু রয়েছে হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটা যদি আপনি এখানে সিলেকশন করে দেন, এই যে ইয়েস করে দিলাম, তাহলে কিন্তু এখানে আমাদের ভিডিওটা কিন্তু শুধুমাত্র 18 বছরের যারা ঊর্ধ্বে রয়েছে, উপরে রয়েছে, তারা কিন্তু শুধু দেখতে পারবে। 18 বছরের নিচে যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে না। এটা হচ্ছে এইটা যে এজ রেস্ট্রিকশন। যারা দেখা যায় যে মেডিকেল নিয়ে ভিডিও তৈরি করে, মেডিকেলে যারা সেক্সুয়াল কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করে, তারা কিন্তু এখানে এটা কিন্তু দিয়ে রাখে, কারণ সেই সকল ভিডিওগুলো কিন্তু বেবি বয় যারা রয়েছে, মানে আন্ডার 18 যারা রয়েছে, তারা কিন্তু এটা দেখলে কিন্তু সমস্যা হবে। এজন্য কিন্তু এখানে বলা হয়েছে অ্যাজ রেস্ট্রিকশন। যদি আপনি কোনো সেন্সিটিভ ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখানে অবশ্যই ইয়েস দিতে হবে, নতুবা আমরা যারা নর্মাল ভিডিও তৈরি করে থাকি, টেক ভিডিও, গেমিং ভিডিও, ব্লগ ভিডিও, কুকিং ভিডিও, তারা কিন্তু এখানে এটা আমরা দেবো না। ইয়েস না দিয়ে কী করবো, এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও ওভার 18 এটা দিয়ে আমরা সিলেকশন করে দিয়ে ভিডিও কিন্তু আপলোড করবো। তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো কী হবে, সঠিক অডিয়েন্স কিন্তু পেয়ে যাবে, আমরা কিন্তু বেশি ভিউজ পাবো। এটা হচ্ছে 2 নম্বর সেটিংস। আমরা এখন ব্যাক করে দিয়ে চলে আসলাম বাইরে। আসার পরে এখানে দেখুন রয়েছে হচ্ছে শর্টস রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আপনার ভিডিও থেকে কোনো অডিয়েন্স যদি কোনো ক্লিপস অথবা মিউজিক ক্লিপস যদি ব্যবহার করতে আপনি দেন, তাহলে কিন্তু এটা অ্যালাউ করতে হবে। অথবা 2 নম্বর রয়েছে হচ্ছে কি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, অথবা আপনি চান যে শুধুমাত্র মিউজিক দেবেন তাদের জন্য, রিমিক্স করার জন্য, ভিডিও দেবেন না, তাহলে কিন্তু 2 নম্বরটা সিলেকশন করতে হবে। এরপর 3 নম্বর রয়েছে হচ্ছে আপনি কোনোটাই দেবেন না, ভিডিও দেবেন না, অডিও দেবেন না, রিমিক্স করার জন্য শুধুমাত্র এটা বন্ধ করে দেবেন, তাহলে এটা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, তাহলে দিয়ে কিন্তু চলে আসবো। সো আমরা সিম্পলি এখানে অ্যালাউ করে দিলাম, সবগুলো দিয়ে ব্যাগে আসলাম। আসার পরে এখানে দেখুন একটা জিনিস রয়েছে কি পেইড লেভেল, হচ্ছে যারা ভিডিওতে স্পন্সরশিপ দিয়ে থাকে তারা কিন্তু এটা ইউজ করে থাকে। আমরা যেহেতু স্পন্সরশিপ দেবো না, তার জন্য এটা আমাদের হাত দেওয়ার দরকার নেই। এরপর রয়েছে হচ্ছে কি অল্টার্ড কন্টেন্ট। আপনার ভিডিওগুলো যদি এআই দ্বারা মেকিং করা থাকে, যারা গ্রিন স্ক্রিন ব্যবহার করে ভিডিও তৈরি করে থাকে, যারা আমাদের বাংলাদেশে যেরকম স্বপন আহমেদ ভাই ভিডিও তৈরি করে থাকে এডিটিংয়ের মাধ্যমে, এগুলো কিন্তু এআই দ্বারা কাজ করা হয়। অথবা আপনি থাম্বনেল তৈরি করছেন এআই দিয়ে, ভিডিও তৈরি করছেন এআই দিয়ে, ভিডিও মানে কিছু ভিডিও আপনি বানিয়েছেন কিন্তু এগুলো বাস্তবে কিছু হয়নি, অথবা কোনো লোক এগুলো বলেছে সত্যি কোনো বলেনি কিন্তু আপনি দেখিয়েছেন, এগুলো হচ্ছে এআই দ্বারা করা হয়ে থাকে। তো যদি আপনার ভিডিওতে কোনো প্রকার এআই ইউজ করা থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে। তার মানে হচ্ছে আপনার ভিডিওতে এআই দ্বারা কোনো কিছু করা হয়েছে, এজন্য আপনাকে এখানে কিন্তু ইয়েস দিতে হবে। আর আমাদের ভিডিওতে কোনো প্রকার এআই ইউজ করা হয় না, নর্মাল ভিডিও আমরা কিন্তু আমিও কিন্তু নিজে কিন্তু তৈরি করে থাকি আমাদের এই ইউটিউব টিপস ভিডিও। তো তার জন্য কী করবো, প্রত্যেকটা ভিডিওকে আমরা কী করবো, এই অল্টার্ড কন্টেন্ট কী করবো, আমরা একটা নো দেবো, প্রত্যেকটা ভিডিও আমরা নো দেবো, যেহেতু আমাদের এআই দ্বারা কোনো কিছু এডিট করা হয়নি বা এআই দ্বারা ভিডিও তৈরি করা হয়নি, এজন্য আমরা এখানে সবসময় নো দেবো। তাহলে বুঝে গেলেন যে সেটিংসগুলো কি এক্স্যাক্টলি ভিডিও আপলোড করার সময় কোন সেটিংগুলোকে আমাদের বন্ধ করতে হবে, কোনগুলো আমাদের অফ করতে হবে। কিন্তু আমরা কিন্তু মোটামুটি এই যে টাইটেল দেওয়া, তারপর হচ্ছে থাম্বনেল অ্যাড করা, এরপর ডেসক্রিপশন লেখা, এগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই পারি। কিন্তু আমাদের যে জায়গায় সমস্যা হয় সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি রয়েছে, অডিয়েন্স সিলেকশন করা রয়েছে, এরপর লোকেশন রয়েছে, এটা আমরা দিলেও হয় না দিলেও হয়, দরকার নাই। আর আপনি যদি চান যে এই ভিডিওটা আমরা কোনো স্পেসিফিক কোনো একটা প্লেলিস্টে অ্যাড করবো, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড প্লেলিস্টে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারেন। এরপরে রয়েছে হচ্ছে শর্টস রিমিক্সিং, এরপর রয়েছে অ্যাড পেইড প্রমোশন লেভেল, মানে হচ্ছে যারা স্পন্সরশিপ দিয়ে থাকে। এরপর রয়েছে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট, মানে হচ্ছে আপনার ভিডিওটা যদি এআই দ্বারা তৈরি করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস দেবেন, না হলে কিন্তু নো দেবেন সিম্পলি এখানে কিন্তু। এরপর রয়েছে হচ্ছে কমেন্ট সেকশন। আপনি যদি চান যে আপনার ভিডিওতে অডিয়েন্সরা কমেন্ট করুক তাহলে এটা অন রাখতে পারেন, এখানে ক্লিক করে দিয়ে অন রাখবেন। যদি আপনি চান না আমার ভিডিওতে কমেন্ট করা দরকার নেই, আমি কমেন্ট বন্ধ করে রাখবো, তাহলে এখানে অফ দেবেন সিম্পলি। এটা নিয়মটা গেল। এটাই কিন্তু আমাদের সেটিংসের এক্স্যাক্টলি কিন্তু নিয়ম। এই আপনার এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংগুলো হচ্ছে ভিজিবিলিটি, এরপর অডিয়েন্স সেকশন, এরপর হচ্ছে আপনার এই যে অল্টার্ড কন্টেন্ট। এই 3টা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই একটা সেটিংস, এবং এখানে রয়েছে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট, আর একটা রয়েছে হচ্ছে কি আপনার এই অডিয়েন্স সেকশন। এই 3টা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে কিন্তু সিলেকশন করতে হবে। এবং আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, যদি আপনি বেবি বয়দের জন্য তৈরি করে থাকেন ভিডিও,
মানে বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন, তাহলে কিন্তু এখানে এগুলো সেট করে কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে। তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ভিডিওগুলো এক্স্যাক্টলি সঠিকভাবে কিন্তু অডিয়েন্স এর কাছে কিন্তু পৌঁছে যাবে এবং ভিডিওতে কিন্তু বেশি কিন্তু ভিউজ চলে আসবে। এটাই হচ্ছে মূল কথা। আমাদের কিন্তু ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি ঠিকই, কিন্তু আমরা সঠিকভাবে আপলোড করি না, এই জন্য কিন্তু আমরা ভিউজ আসে না। সো অবশ্যই এই ভিডিও থেকে বুঝে গেলেন যে এক্স্যাক্টলি মানে ভিডিও আপলোড করার সময় আমাদের কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই বুঝে গেলেন। এবং এখানে কিন্তু আপনাদের এই সেটিংগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, তারপরে কিন্তু আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্স পাবে এবং সেখানে কিন্তু বেশি ভিউজ আসবে। এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা অ্যাট্রাকটিভ কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে, যাতে অডিয়েন্সরা ক্লিক করে এবং সিটিআর বাড়লে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে ভিডিওতে, তাহলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। আর বেশি ভিউজ আসলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। সাবস্ক্রাইবার কিন্তু এমনি আসে না চ্যানেলের মধ্যে। আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসবে, আপনার ভিডিওতে কম ভিউজ আসবে তাহলে কিন্তু আপনার কম সাবস্ক্রাইবার আসবে। এটাই হচ্ছে ন্যাচারাল নিয়ম। সো অবশ্যই বুঝে গেলেন যে আজকের ভিডিও কী সেটিং অফ করতে হবে, কী সেটিং অন করতে হবে, অবশ্যই বুঝে গেলেন। আমি আশা করি আপনি যদি এভাবে কাজ করেন, ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন যে আপনার এখানে 100%-এর মধ্যে 99% কিন্তু আপনার ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু বেশি ভিউজ আসবে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনার মনে প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।